वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवदुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय श्रीगोविन्दाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তিনটা পিন ছিল না? না। ঢালাই দিচ্ছে। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौरभक्त वृंद। राय कहे इहार आगे पूछे हेन जने एतदिन नहीं जानी आछे भुवने। রামানন্দ রায় উত্তর দিলেন, এরও পরে আরও কিছু আছে কিনা সে কথা জিজ্ঞাসা করতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে আছে বলে আমি এতদিন জানতাম না। ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। রামানন্দ রায় বললেন, ব্রজগোপিকাদের প্রেমের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু শৈবিকা বিষ্ণুরত্যন্ত বল্লভা। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, তার কুণ্ড রাধাকুণ্ডও শ্রীকৃষ্ণের তেমনই প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্লভা। অনয়া আরাধিত নূনম ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনয়দর। অনয়া আরাধিত নূনম ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনয়দহর। ভগবান যথার্থই তার দ্বারা আরাধিত হয়েছেন, তাই তিনি গোবিন্দ। তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। প্রভু কহে আগে কহ শুনিতে পাই সুখে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এরও আগের কথা বলো। তোমার এই কথা শুনে আমি অত্যন্ত সুখ পাচ্ছি। মনে হচ্ছে যেন তোমার মুখ থেকে এক অপূর্ব অমৃতের নদী প্রবাহিত হচ্ছে। চুরি করি রাধাকে নিল গোপীগণের ডরে, অন্য অপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না স্ফুরে। রাসনৃত্যের সময় অন্যান্য গোপিকাদের উপস্থিতি থাকায় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম বিনিময় করেননি, কেননা অন্যের অপেক্ষা থাকায় তাদের প্রেমের গাঢ়তা প্রকাশিত হয়নি, তাই তিনি তাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন।
অন্য গোপিকাদের ভয়ে শ্রীকৃষ্ণ রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন। এই সম্পর্কে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকে কংসারীরূপী শ্লোকটি উল্লেখ করা হবে। রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধায় কৃষ্ণের গাঢ় অনুরাগ। শ্রীমতী রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ যদি অন্যান্য গোপীদের সঙ্গ ত্যাগ করেন, তাহলে বুঝতে হবে যে শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অত্যন্ত গভীর। রায় কহে তবে শোনো প্রেমের মহিমা, ত্রিজগতে রাধা প্রেমের নাহিক উপমা। রামানন্দ রায় বললেন, তাহলে শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা শ্রবণ করুন। ত্রিজগতে রাধারানীর প্রেমের উপমা নেই। গোপীগণের রাসনৃত্য মণ্ডলী ছাড়িয়া, রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া। কৃষ্ণ তাকে অন্যান্য গোপিকাদের সমতুল্যা বলে গণ্য করেছেন বলে শ্রীমতী রাধারানী এক সময় রাসমণ্ডলী ছেড়ে চলে যান। তখন শ্রীমতী রাধারানীর বিরহে অত্যন্ত বিষণ্ণ হয়ে শ্রীকৃষ্ণ বিলাপ করতে করতে বনে বনে তার অন্বেষণ করেছিলেন। কংসারীরপি কংসার বাসানবদ্ধ শৃঙ্খলাম, রাধা মাধায় হৃদয়ে তত্তেজ বজ্র সুন্দরী। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে নিয়ে অন্যান্য ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের সার অনুভবের প্রধান সহায়িকা। ইতস্ততস্তা মনুসৃত রাধিকা মনঙ্গবান ব্রণ খিন্ন কৃতানুতাপস কলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জে বিশ্বসাত মাধব। অনঙ্গের বাণের দ্বারা আহত হয়ে ক্ষীণ মানস ও কৃতানুতাপ মাধব যমুনার তটস্থিত বনে ইতস্তত রাধিকাকে অন্বেষণ করেও না পেয়ে কুঞ্জ মধ্যে প্রবেশ করে বিষাদগ্রস্ত হলেন। পরবর্তী শ্লোক দুটি ছিল জয়দেব গোস্বামী রচিত গীত গোবিন্দ থেকে উদ্ধৃত হয়েছে। এই দুই শ্লোকের অর্থ বিচারিলে জানি, বিচারিতে উঠে যেন অমৃতের খনি। এই দুটি শ্লোকের অর্থ বিচার করলে বোঝা যায় যে এই ধরনের উচ্চারণে কি অমৃত রয়েছে, তা বিচার করলে যেন অমৃতের খনির দ্বারা উন্মুক্ত হয়। শত কোটি গোপী সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মূর্ত রহে রাধা পাশ। শ্রীকৃষ্ণ যদিও শতকোটি গোপীদের সঙ্গে রাসনৃত্য বিলাস করেছিলেন, কিন্তু তাদের মধ্যে এক মূর্তিতে তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে তাদের মাঝখানে বিরাজ করেছিলেন। সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেমে হইল বামতা। সাধারণ প্রেমে সর্বত্র সমতা দেখা যায়, কিন্তু রাধারানীর কুটিল প্রেমে বামতা বা বিরুদ্ধ ভাব প্রকাশ পেল। অহেরিব গতি প্রেমন স্বভাব কুটিলা ভবেত, তত হেত রহতশ্চ জন্মমান উদঞ্চতি। সর্পের মতোই প্রেমের স্বভাব কুটিল গতি, সেই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয়। রাসনৃত্যের সময় দুই দুই গোপীর মধ্যে এক এক মূর্তি কৃষ্ণ এবং শ্রী রাধিকার পাশে এক মূর্তি কৃষ্ণ, এইভাবে প্রকাশ হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও শ্রীমতী রাধারানী স্বীয় কুটিল প্রেমের বামতা প্রকাশ করেছিলেন। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী বিরচিত উজ্জ্বল নীলমণি শৃঙ্গার ভেদ কথন 102 থেকে উদ্ধৃত। ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া বেকুল হইল শ্রী হরি। হরি বল।
শ্রীমতী রাধারানী যখন অভিমান করে রাস ছেড়ে চলে গেলেন, সন্ন্যাসী ব্রহ্মচারী আর নাই। তখন তাকে না দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। সম্যক সার বাসনা কৃষ্ণের রাসলীলা, রাসলীলা বাসনাতে রাধিকা শৃঙ্খলা, তাহা বিনু রাসলীলা নাহি ভাইয়ের চিত্তে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে। শ্রীকৃষ্ণের বাসনা পরিপূর্ণ এবং তার বাসনার সারভূত প্রকাশ হচ্ছে রাসলীলা, এবং সেই রাসলীলার বাসনাতে শ্রীমতী রাধারানী হচ্ছেন সংযোগ স্থাপনকারী, শৃঙ্খলা। তাকে ছাড়া রাসলীলা শ্রীকৃষ্ণের চিত্তে উজ্জ্বল আনন্দের সঞ্চার করে না। তাই তিনি রাসমণ্ডলী ছেড়ে তার অন্বেষণ করতে গেলেন। ইতস্তত ভ্রমিকাহা রাধা না পাইয়া, বিষাদ করেন কামবানে ক্ষিন্ন হইয়া। ইতস্তত ভ্রমণ করে কোথাও শ্রীমতী রাধারানীকে না পেয়ে অনঙ্গের বাণে ক্ষিন্ন হয়ে তিনি বিষাদগ্রস্ত হলেন। শত কোটি গোপীতে নহে কাম নির্বাপন, তাহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। শত কোটি গোপীতেও শ্রীকৃষ্ণের কাম নির্বাপিত হলো না, তা থেকেই শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত গুণ অনুমান করা যায়। প্রভু কহে যে লাগি আইলাম তোমার স্থানে, সেই সব তত্ত্ববস্তু হইল মোর জ্ঞানে। এবে সে জানিল সাধ্য সাধন নির্ণয়, আগে আর আছে কিছু শুনিতে মন হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন, যে জন্য আমি তোমার কাছে এসেছিলাম সেই সমস্ত তত্ত্ববস্তু